নমস্কার বন্ধুরা, আমি তোমাদের ওয়েলনেস অ্যাডভাইজার শ্রাবণী চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমলার উপকারিতা সম্বন্ধে। আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে আমলা আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয় এবং ভীষণ দরকারি একটা উপাদান। কিন্তু সত্যি করে বলো তো, আমাদের মধ্যে কজন এমন আছে যারা যখন বাজারে আমলা পাওয়া যায়, ফ্রেশ আমলা, তখন বাজার থেকে কিনে এনে আমলার চাটনি বা আমলার বিভিন্ন রকম আচার বা অন্য কোনোভাবে আমলাকে প্রিপেয়ার করে বাড়িতে রাখি এবং রেগুলার কনজিউম করি কি? আমি জানি এবং এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের মধ্যে 90% লোকই বলবে যে না, সেটা হয়ে ওঠে না। বাট আমরা জানি কিন্তু যে আমলা ভীষণ কার্যকর আমাদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমলা সম্বন্ধে এমন কিছু পয়েন্টস বলবো, এমন কিছু কথা বলবো, যার ফলে আমি ডেফিনেটলি শিওর তোমরা কাল থেকেই আমলা ইউজ করতে শুরু করে দেবে। তো আয়ুর্বেদে আমলাকে রসায়ন হিসেবে ধরা হয়েছে। রসায়ন কি? রসায়ন হলো এমন খাবার, এমন ধরনের খাবার যেগুলো আমরা রেগুলার কনজিউম করতে পারি। ঠিক আছে? এই ধরনের খাবারগুলো আমাদের শরীরের বাত, পিত্ত এবং কফ, এই তিনটেকে ব্যালেন্স রাখতে সাহায্য করে। তো এর ফলে কি হয়? যখনই আমাদের শরীরে বাত, পিত্ত, কফ ব্যালেন্সড হয়ে যায়, তখন কিন্তু আমাদের শরীরে রোগ কম দেখা দেয় এবং রোগ সাধারণত বাসা বাঁধতে পারে না। তো এই আমলাতে কি এমন আছে যে কারণে আমলা কনজিউম করব? প্রথমেই বলি তোমাদের বন্ধুরা, যে আমলাতে কিন্তু আমরা যে কমলা লেবু খাই না, বাজার থেকে কমলা লেবু নিয়ে আসি, সেই কমলা লেবুর থেকে 2 গুণ বেশি ভিটামিন সি আছে। প্রথমত। দ্বিতীয়ত, আমলাকে আয়ুর্বেদে সুপার ফুড বলা হয়। কেন বলা হয়? আমলার মধ্যে যে বেদানা, পোমেগ্রানেট, সেই পোমেগ্রানেট থেকে 17 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর আমরা প্রায় প্রত্যেকেই জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য কতখানি কার্যকর বা দরকারি। এবং এছাড়া অ্যাকাইবেরির নাম কম বেশি হয়তো কেউ শুনে থাকবে, অনেকে হয়তো শোনেনি। যাই হোক, এই অ্যাকাইবেরি বাজারে পাওয়া যায়। অ্যাকাইবেরির থেকে 2 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো এছাড়াও এমন আরও অনেক প্রপার্টিজ আছে যে কারণের জন্য আমলা কিন্তু আমাদের রেগুলার কনজিউম করা উচিত। এবার আমি আসি আমলার উপকারিতা সম্বন্ধে, অর্থাৎ আমাদের আমলা কেন রোজ নেওয়া উচিত, কেন আমরা কনজিউম করব রোজ। তো প্রথম কথা যদি আমি ফার্স্টেই বলি, তাহলে বলবো আমাদের শীতকালে বা যখন উইন্টার সিজন আসে, তখন যে সর্দি কাশি হয়, সেই সর্দি কাশিতে আমলা খুব ভালো কাজ করে। যারা ইউজ করেছে তারা ডেফিনেটলি জানে, আর যারা ইউজ করেনি তারা ইউজ করে দেখো, প্রমাণ পেয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, আমলা আমাদের আইসাইটকে ইমপ্রুভ করে। এবার অনেকে আমাকে বলবে যে যদি আমলা আইসাইটকে ইমপ্রুভ করে, তাহলে তুমি কেন নিচ্ছ না, তুমি কেন খাচ্ছ না? আমি আমলা রেগুলার খাই, রোজ খাই। কিন্তু আইসাইটকে ইমপ্রুভ করার মানে এই নয় যে আমাদের যারা চশমা নিতে অভ্যস্ত বা যারা চশমা নিয়ে সাধারণত, তাদের চশমা খুলে রাখতে হবে বা তাদের চশমা আর পড়তে হবে না। ডেফিনেটলি নট। চশমা আমাদেরকে পড়তে হবে, কিন্তু আমলা কি করে, আমাদের আইসাইটের যে পাওয়ার থাকে, সেই পাওয়ারকে একটা জায়গাতে কনস্ট্যান্ট করে দেয়। তো কনস্ট্যান্ট করার পরে কি হয়, সেটা এক জায়গাতে স্ট্যাগন্যান্ট হয়ে যায় এবং সেটা আর বাড়তে পারে না, এবং ধীরে 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 এটা ইমপ্রুভ হতে স্টার্ট করে। এছাড়া আমলাতে যে ভিটামিন এ থাকে, তার ফলে কিন্তু নাইট ব্লাইন্ডনেসের যে প্রবলেমস থাকে অনেকের মধ্যে, সেটা অনেকখানি কমে যায়। এছাড়া আমি বলতে পারি, আমলা সাধারণত আমাদের অ্যান্টি এজিং যে ফ্যাক্টরটা কাজ করে, অর্থাৎ আমরা যে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই, সেই জিনিসটা আমরা অনেকখানি কমে যায় আমাদের, অর্থাৎ আমাদের এজিং ফ্যাক্টরটাকে বাড়তে দেয় না, যার ফলে আমরা ইয়াং ফিল করি। চাও তারা কিন্তু ডেফিনেটলি আমলা কনজিউম করতে স্টার্ট করো। অ্যান্ড নেক্সট ইজ, আমি জানি না তোমরা জানো কি না, যে আমলা কিন্তু আমাদের স্লিম অ্যান্ড ফিট থাকতেও অনেকখানি হেল্প করে। কিভাবে? আমলা আমাদের শরীরের যে এক্সট্রা ফ্যাট থাকে, সেই ফ্যাটটাকে বার্ন করে দেয় যদি আমরা রোজ আমলা কনজিউম করি। এমন নয় যে একদিন দুদিন খেলাম, তারপর বন্ধ করে দিলাম, তারপর বললাম কই তুমি তো বলেছিলে যে আমার শরীর, আমি স্লিম হয়ে যাব, হলাম না। ইটস নট লাইক দ্যাট। তো আমলা
রোজ তোমাকে কনজিউম করতে হবে, এবং রোজ যদি তুমি আমলা কনজিউম করো তাহলে কিন্তু আমাদের শরীরের যে এক্সট্রা ফ্যাট যেগুলো জমে থাকে সেগুলো আস্তে 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 কমে যায়। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আমি নিজে আমলা কনজিউম করেছি এবং আমি আমার ওয়েট অনেকখানি লুজ করেছি, অনেকটা ওয়েট লস করেছি। এবং তার মানে এই আমলা যে ওয়েট লস করে তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আমি নিজে এটা পেয়েছি। সেই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, নেক্সট কি করে আমলা? আমলা নেক্সট হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে খুব ভালোভাবে এনহ্যান্স করে, অর্থাৎ আমাদের ইমিউনিটি বুস্টের কাজ করে, ইমিউনিটি বুস্টার কাজ করে। আমলা কিন্তু আরেকটা জিনিসে খুব বেশি উপকার করে, মানে খুব বেশি কার্যকর আর কি। সেটা হলো, আমরা সাধারণত এটা শুনে থাকি যে আজকাল বিভিন্ন বাড়িতে ক্যান্সারের প্রবণতা বেড়ে গেছে। এটা যদিও আমাদের নিজেদেরই দোষ বলবো আমি, কারণ আমাদের লাইফস্টাইল এমনভাবে আমরা চেঞ্জ করেছি এবং আমরা বাইরের জিনিসকে এমনভাবে অ্যাডাপ্ট করতে শুরু করেছি, বাইরের জিনিস আমরা এমনভাবে কনজিউম করতে শুরু করেছি যে আস্তে আস্তে ধীরে ধীরে ওগুলো আমাদের লাইফকে এমনভাবে ইম্প্যাক্ট ফেলেছে, এমনভাবে মানে কি বলবো, আঁকড়ে ধরেছে যে আমরা প্রচণ্ড পরিমাণে রোগগ্রস্ত হয়ে যাচ্ছি। এবং সেই রোগের মধ্যে অন্যতম একটা রোগ হলো ক্যান্সার। আমরা প্রত্যেকেই জানি যে ক্যান্সার হওয়া মানে আমরা এটাই ভাবি যে ক্যান্সার হয়েছে তার মানে তো শেষ, বাট ইটস নট ট্রু, একদমই না। আয়ুর্বেদ ক্যান্সারেরও চিকিৎসা করে এবং এর রেজাল্টও পেয়েছে। অর্থাৎ আয়ুর্বেদ যে শুধুমাত্র আমাদের সর্দি কাশি বা এই ধরনের ছোটোখাটো রোগে কার্যকর তা নয়। আগের দিন আমি বলেছিলাম তোমাদেরকে যে আয়ুর্বেদ কিন্তু আমাদের শরীরের যাবতীয় কঠিন থেকে কঠিন রোগ পর্যন্ত সারিয়ে দিতে সক্ষম। তো যাই হোক, এবার ফিরে আসি আমাদের আমলাতে। আমলা কি করে? আমলা ক্যান্সার হওয়ার প্রবণতাটাকে কমিয়ে দেয়। আমি কিভাবে এটা বলতে পারছি তোমাদেরকে, কারণ আমি রেগুলার পড়াশোনা করি এই সমস্ত জিনিসগুলো নিয়ে, এবং আমি যেহেতু এই ফিল্ডে কাজ করছি সেহেতু আমি বলতে পারি যে এনসিবিআই এর একটা রিপোর্ট ছিল, সেখানে বলা হয়েছে যে যখন কেমোথেরাপি চলে, আমরা জানি সবাই যে ক্যান্সার হলে কেমোথেরাপি দিতে হয়, তো সেই কেমোথেরাপি যখন চলে তখন যে পেশেন্টের ওপর কেমোথেরাপি চলছে তার শরীরে যে মানে ইনফ্লামেশন, যে কষ্ট, যে ব্যথা যেগুলো সে ফিল করে, সেই জিনিসগুলো যদি আমলার সে রোজ কনজিউম করে তাহলে কিন্তু অনেকখানি সেখান থেকে সে রিলিফ পায়। তাই এতটা দৃঢ়তার সঙ্গে আমি তোমাদেরকে এই কথাটা বলতে পারলাম। অ্যান্ড নেক্সট ইজ, আমলা আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করে প্রচণ্ড পরিমাণে, মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। এছাড়া আমলা আমাদের লিভার হেলথে খুব সাপোর্ট করে, আমাদের লিভারকে হেলদি রাখে, যার ফলে আমাদের রোগ শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে না। অ্যান্ড নট বাট দ্য লিস্ট, যে আমলা আমাদের পুরুষ হোক মহিলা হোক যেই হোক না কেন, তাদের স্কিন এবং হেয়ার, অর্থাৎ স্কিন হেলথ এবং হেয়ার হেলথে প্রচণ্ড পরিমাণে এফেক্টিভ কাজ করে। এটারও জলজ্যান্ত প্রমাণ আমি নিজে। ওকে, কিভাবে বলছি? কারণ আমার স্কিন প্রচণ্ড ড্রাই, তো স্কিনে বিভিন্ন রকম যে প্রবলেমসগুলো আমাদের সাধারণত হয়ে থাকে, মেয়েদের বেশি হয়, ছেলেদের আজকাল হচ্ছে বাজে লাইফস্টাইল আর বিভিন্ন কারণের জন্য, যাই হোক, তো মেয়েদেরই বেশি হয় আমরা জানি। তো সেই সমস্ত জিনিসগুলো আমিও ফেস করেছি, আমার সঙ্গেও হয়েছে। কিন্তু যবে থেকে আমি আমলাটা নিতে ইউজ করেছি, তার 10-12 দিনের পর থেকেই আমি কিন্তু এর এফেক্ট বুঝতে পেরেছি। এবং আমার চুল আগে যে পরিমাণ ঝরতো, মানে তোমাদেরকে বললে জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, মানে চুলটা এরকমভাবে টানতাম তো হাতে এক গাদা করে চুল উঠে আসতো। তো সেই জিনিসটা কম হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার স্কিনে প্রচণ্ড পরিমাণে মানে অদ্ভুত রকম একটা জিনিস হতো, মানে স্কিন ঝুলে যেত, স্কিনটা প্রচণ্ড কুঁকড়ে যেত। এখনও হয়তো তোমরা দেখতে পাবে যে এই দেখো এই যে জিনিসগুলো এর থেকে অনেক বেশি ছিল, অনেক বেশি মানে অনেকটাই বেশি। এবং আমার নিজেরই প্রচণ্ড অস্বস্তি বোধ হতো, যেটা আমাদের সাধারণত হয়ে থাকে, কারণ আমরা কেউই সাধারণত খুব তাড়াতাড়ি বুড়ো হতে চাই না। তো যাই হোক, বুড়ো হতে না চাইলেও সেটা তো স্বাভাবিক প্রক্রিয়া,
অবশ্যই আমরা প্রত্যেকেই বৃদ্ধ হব, বুড়ো হব, আমাদের স্কিনে এফেক্ট হবে, কিন্তু সেই জিনিসটাকে আমলা ডিলে করতে পারে। ওকে, এই জিনিসটাকে আমাদের যে এজিং প্রসেস যেটা, সেটা ডিলে করতে পারে। ডিলে করতে পারে মানে হচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে, আমাদের লুকসের মধ্যে, আমাদের চেহারার মধ্যে সেই বয়সের ছাপটা আসতে দেয় না। তো যদি কাউন্ট করো তাহলে দেখবে আমলার মোটামুটি আমি 10 থেকে 15টা গুণাগুণ তোমাদেরকে বলে দিয়েছি। তো এবার তোমরা যদি সত্যি সত্যি ইয়াং আর হেলদি লাইফ লিড করতে চাও, তাহলে অবশ্যই আমলা কাল থেকে নয়, আজ থেকেই সেবন করতে শুরু করে দাও, অর্থাৎ খেতে শুরু করে দাও। এবার যেহেতু আমি প্রথমেই বললাম ভিডিওর প্রথমে যে আমলা তো আমরা বাজারে গিয়ে কিনে আচার করে বা চাটনি করে স্টোর করে রাখি না, এবং আমরা বাচ্চাদেরকেও দিই না, আমরা নিজেরাও খাই না। তাহলে আমরা আমলাটা পাবো কোত্থেকে আমরা? তো আমি তোমাদের কাছে এনেছি ডক্টর নেচারের আমলকি সোয়ারাস। এই আমলকি সোয়ারাস কিন্তু একদম পিওর ন্যাচারাল আমলা দিয়ে তৈরি, বাগান থেকে একদম গাছ থেকে পেড়ে আনা আমলা। এতটাই এফেক্টিভ, এটাই আমি ইউজ করি এবং আমি রেকমেন্ড করব প্রত্যেকেই এই আমলা ইউজ করতে। এর দাম খুব একটা বেশি নয়, মাত্র 280 টাকা। আমরা যারা বিউটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা, 5,000 10,000 টাকা এমনি কসমেটিক্সের পেছনে খরচা করি, আমরা যারা শপিং মলে গিয়ে বিভিন্ন জিনিস দেখলো, পছন্দ হলো, কিনে নিয়ে আনলাম, ফালতু টাকা যে সমস্ত আমরা খরচা করি, আমি রিকোয়েস্ট করব যে তোমরা এই জিনিসটা না করে নিজেদের শরীরের জন্য ইনভেস্ট করো। এর ফলে কি হবে, ভবিষ্যতে কিন্তু এটা তোমাদেরই কাজে লাগবে। বিউটি পার্লারের যে কসমেটিক্স আমরা ইউজ করলাম সেটা হয়তো আমাদের সাময়িক সৌন্দর্য প্রদান করলো, কিন্তু যদি আমরা আমলা রেগুলার ইউজ করি, এবং শুধু আমলা নয়, আরও কিছু আছে যেগুলো, যে সমস্ত প্রোডাক্ট নিয়ে আমি পরে আবার আসবো তোমাদের কাছে, কিন্তু এই মুহূর্তে আমি বলবো এই আমলকি সোয়ারাস, ডক্টর নেচারের আমলকি সোয়ারাস অবশ্যই আমার কাছ থেকে নাও, স্ক্রিনশট নিয়ে রাখো দরকার পড়লে, এবং আমাকে অর্ডার করো। এর একটা পোর্শন থাকে, এই দেখো একটা ক্যাপ থাকে, এই ক্যাপের মধ্যে এখানে ভাগ করা আছে যে কত নিতে হবে, 20 ml, 10 ml, 30 ml, 40 ml, এরকমভাবে ভাগ করা আছে। তো সাধারণভাবে সারা দিনের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 20 ml হাফ গ্লাস গরম জলে, ঈষদুষ্ণ গরম জলে যদি তোমরা রোজ কনজিউম করো, তাহলে তোমরা দেখতে পাবে যে শরীরে যেমন নোংরা যেগুলো থাকে, আমাদের শরীরে প্রত্যেক দিন আমরা টক্সিন নিতে থাকি, এটা তো সবাই মানো, তো সেই টক্সিনগুলোকে দূরে সরাবে, অর্থাৎ আমাদের পটি, ইউরিন ইত্যাদি দিয়ে এগুলো বের করে দেবে, এবং আমাদের শরীরের স্কিনের গ্লো করতে সাহায্য করবে, হেয়ারের হেলথে সাহায্য করবে, এবং আরও যেগুলো আছে সেগুলো তো আমি বললামই। তো অতি অবশ্যই দেরি না করে আমলকি সোয়ারাস অর্ডার করো। যে যত তাড়াতাড়ি অর্ডার করবে সে তত তাড়াতাড়ি জিনিসটাকে কনজিউম করতে পারবে, তার কাছে তত তাড়াতাড়ি পৌঁছতে পারবে, এবং সে তত তাড়াতাড়ি ইয়াং হতে পারবে। তো দেরি না করে অবশ্যই অর্ডার করো। আমার পেজে যারা আছো তারা তো জানোই, আমাকে যারা চেনো তাদের কাছে পার্সোনালি আমার নাম্বার আছে, আমাকে কল করো, এবং আমলকি সোয়ারাস নিয়ে তুমি নিজে খাও, ফ্যামিলি মেম্বারকে খাওয়াও, মা বাবাকে খাওয়াও, বাচ্চাদেরকে খাওয়াও। যেহেতু বললাম ভিটামিন এ আছে আমলাতে, সেহেতু আমাদের বাচ্চারা কি হয়, বর্তমানে মোবাইল ফোনে অ্যাডিক্টেডই বলতে পারো। শুধুমাত্র স্কুল যাওয়া আসা ছাড়া অন্য কোনো সময় কিন্তু মোবাইল ফোন ছাড়া তুমি তাদেরকে দেখতে পাবে না। তো সেই মোবাইল ফোনের যে ব্লু লাইটস, সেটা কিন্তু তাদের চোখে ক্ষতি করছে, এবং আমরা লক্ষ্য করেছি যে খুব কম বয়সে, আমাদের এখানে পাড়াতেই একজন আছে, কত বলবো, 3-4 বছর বয়স হবে বাচ্চাটার, আমার থেকেও বেশি মোটা ফ্রেমের চশমা ইউজ করে, মানে আমি তো জাস্ট শকড। তো তাহলে বুঝতে পারছো যে আমরা কোন জায়গাতে যাচ্ছি, কোথায় গিয়ে দাঁড়াবো আমরা জানি না। যাই হোক, তো এই আমলা কিন্তু সেই বাচ্চার চোখের জন্য খুব ভালো। আমাদের যে সমস্ত বাচ্চা আছে, আমি আমার নিজের মেয়েকে দিই, নিজের ছেলেকে দিই, আমার বাবাকে দিই, আমার বাড়িতে সবাই আমলা ইউজ করে, আমি নিজে তো কনজিউম করি। তো বাড়ির প্রত্যেককে, যদি আমরা আমাদের নিজেরা সুস্থ থাকতে চাই এবং বাড়ির প্রত্যেককে সুস্থ রাখতে চাই, তাহলে অতি অবশ্যই আমলকি সোয়ারাস নিতে শুরু করে দাও। ওকে, চলো, যারা নেবে তারা কিন্তু চটপট আমাকে কল করে নাও। আজকের জন্য এইটুকুই,
আগামী দিন আবার দেখা হচ্ছে।